সুপ্রভাত বন্ধুরা। আজ 5 এপ্রিল রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে আবার হামলা চালালো মার্কিন এবং ইসরায়েলি বায়ুসেনা। পরমাণু কেন্দ্রকে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। এই হামলায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ওই পরমাণু কেন্দ্রে থাকা কয়েকজনের। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে ওই এলাকায় 4 বার হামলা চালানো হলো। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, পরমাণু কেন্দ্রের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরমাণু কেন্দ্রের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এই সমস্যার অধিকর্তা জেনারেল রাফায়েল মারিয়ানি গ্রোসি এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরমাণু কেন্দ্রগুলিতে যাতে হামলা না চালানো হয়, বিবাদমান দেশগুলিকে সেই আর্জি জানানো হয়েছে, কারণ তাতে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের সম্ভাবনা বাড়তে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার পাকিস্তানের ঋণ শোধ করে দিতে বলেছে সংযুক্ত আরব আমিরশাহী। পাক সংবাদ মাধ্যম জিও নিউজে এমনটাই দাবি করা হচ্ছে, যদিও পাক বিদেশ মন্ত্রকের দাবি পুরোটাই দ্বিপাক্ষিক চুক্তির অঙ্গ। চুক্তি অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীকে। জানা যাচ্ছে প্রায় $200 কোটি ফেরত দিতে হচ্ছে ইসলামাবাদকে। রিপোর্টে দাবি করা হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে ইসলামাবাদকে ওই ঋণ দ্রুত মিটিয়ে দিতে বলা হয়েছে। সেই টাকা মিটিয়ে দিতে রাজিও হয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষ দিকে এই ঋণ ইসলামাবাদ মিটিয়ে দেবে বলে জানানো হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধ অপরাধের শামিল হতে পারে বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা। এক খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের কয়েকজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই অভিমত প্রকাশ করেছেন। এমন সময় এই খোলা চিঠিটি প্রকাশ করা হলো যখন কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জল পরিশোধনের কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন। কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র এবং নোনা জল পানীয় যোগ্য করার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, এই খবর উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতিতে বলেছে, কুয়েত কর্তৃপক্ষ একটি বিদ্যুৎ কেন্দ্র এবং নোনা জল পানীয় জল শোধন করার স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েল এই অবৈধ হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলা জায়নবাদী দখলদারি ইসরায়েলের নীচতাকে তুলে ধরে। আইআরজিসি এমন অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আর তার পদে থাকছেন না। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বন্ডিকে আইন প্রয়োগকারী শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। এর আগে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাম বন্ডি যেভাবে যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্ত সংক্রান্ত ফাইলগুলো সামলেছিলেন তা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এই কারণে তিনি বন্ডিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। আসছি দেশের খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের ডাকা বিশেষ অধিবেশন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, এই অধিবেশন ডাকার মূল উদ্দেশ্য আসলে আইন প্রণয়ন নয়, আসলে বিজেপি চেষ্টা করছে 5 রাজ্যের নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়া। এই অধিবেশনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলেও অভিযোগ করেছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকার আগামী 16 থেকে 18 এপ্রিল 3 দিনের একটি বিশেষ অধিবেশন ডাকছে। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম হল লোকসভা আসনের সংখ্যা 543 থেকে বাড়িয়ে 816 করা এবং মহিলাদের সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করা। গত 1 বছরে বিজেপি বিজ্ঞাপনে খরচ করেছে 2000 কোটি টাকা। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং
এক কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে ভোট ঘোষণার পরেই সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন শুরু হয়ে গেছে। টিভি চ্যানেল, রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন চলছে। যত ভোট এগিয়ে আসবে, অন্য মাধ্যমের বিজ্ঞাপনের সঙ্গে সংবাদপত্রের বিজ্ঞাপনের বহর ক্রমশ বাড়বে। নরেন্দ্র মোদীর সমাবেশের দিন ভোট এবং ভোটের দিনগুলিতে স্থানীয় ভাষায় একটি ইংরেজি, হিন্দি সংবাদপত্রের পুরো প্রথম পাতা জুড়ে বিজেপির বিজ্ঞাপন প্রকাশ হতে থাকবে। 2014 সালে বিজেপি সরকারের আসার পর থেকে এটা দেখতে অভ্যস্ত হয়ে গেছেন সাধারণ মানুষ। কাশ্মীরের গন্ডেরবালে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে কোনো জঙ্গি যোগ ছিল না, তাকে ভুয়া এনকাউন্টারে হত্যা করা হয়েছে। ওই ঘটনা নিয়ে সরব হয়েছে ওই কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধান শাসক দল ন্যাশনাল কনফারেন্স এবং বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি। এই পরিস্থিতিতে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। ভুয়ো এনকাউন্টারের অভিযোগ ওঠায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। ভোটের আসামে শাহ ওয়েসিদের সভায় তাস মেরুকরণের অমিত শাহ, যোগী আদিত্যনাথ যখন আসামের জনসভাগুলি থেকে ক্রমশ হুমকি দিচ্ছেন অনুপ্রবেশকারী ও অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করাই আছে, ক্ষমতায় ফিরলেই দেশ থেকে তাদের তাড়ানো হবে, ঠিক তখনই এই রাজ্যের সংখ্যালঘু এলাকাগুলোতে একের পর এক জনসভায় AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির ভয়, হুমকি, অত্যাচারের রাজনীতির বিরুদ্ধে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে যাচ্ছেন। কেন্দ্রের প্রস্তাবিত বৈদেশিক অনুদান সংশোধনী বিল প্রত্যাহারের দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। স্ট্যালিনের মতে ওই বিল নির্দিষ্ট কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে বিপদের মুখে ফেলতে পারে এবং তামিলনাড়ুর কিছু অংশে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিলের অন্যতম বিতর্কিত প্রস্তাবটি হলো, কোনো সংস্থায় যদি বিদেশি অনুদান আসা বন্ধ হয়ে যায়, তাহলে সেই সংস্থা বিদেশি অর্থে গড়ে ওঠা সম্পত্তি আর ব্যবহার করতে পারবে না। সেই সম্পত্তি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের অধীনে চলে যেতে পারে। স্ট্যালিনের দাবি, এই বিলটি কেন্দ্রের হাতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির নিবন্ধন বাতিল করতে এবং তার সম্পত্তি অধিগ্রহণ করতে ক্ষমতা তুলে দেবে। এখন রাজ্যের খবর। বহরমপুরের আইসি শুভাশিস ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা জানালো নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা। অপরদিকে নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমিশন জানিয়েছে, ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। শুক্রবার রাতে কমিশনের তরফে জানানো হয়, ভোটারদের ভয় দেখানোর ঘটনায় অভিযুক্ত রাজুকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সিপিআইএম সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। ইস্তেহার প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ নেতৃত্ব। বিমান বসু বলেন, একটি জনহিতকারী সরকারের কি কি কর্মসূচি নেওয়া উচিত তা বলা হয়েছে বামফ্রন্টের ইস্তেহারে। বামফ্রন্টের ইস্তেহারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। প্রতিটা পরিবারে অন্তত একটি স্থায়ী কাজের কথা বলা হয়েছে ইস্তেহারে। 5 বছরে 40 লক্ষ স্থায়ী কর্মসংস্থান, 25 লক্ষ শিল্প ও লজিস্টিক পরিষেবায় কাজ, 20 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান, 15 লক্ষ প্রযুক্তি ভিত্তিক চাকরির কথা বলা হয়েছে ইস্তেহারে। এছাড়া বলা হয়েছে 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। গ্রামীণ ও শহরের কর্মসংস্থানের ক্ষেত্রে গ্রামে 200 দিনের কাজ এবং শহরে 120 দিনের কাজ ও 600 টাকা মজুরির গ্যারান্টি দেওয়া হবে। শহরের প্রান্তিক অংশের মানুষের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প তৈরির কথা বলেছে বামফ্রন্ট। স্বনিযুক্তির জন্য সহজে শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। শিক্ষা খাতে রাজ্য বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ করার কথা বলা হয়েছে। এছাড়া স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, শরীরচর্চা, খেলাধুলো, সংস্কৃতি চর্চায় বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা ইত্যাদি নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখিত আছে।
গত 29শে মার্চ তালসারীর সমুদ্র সৈকতে শুটিংয়ের সময়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। শনিবার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় এফআইআর করল আর্টিস্ট ফোরাম। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে দায়ের হয় এই এফআইআর। রাহুলের মৃত্যুর খবর বের হওয়ার পর বলা হয়েছিল যে শুটিংয়ের পর মৃত্যু হয়েছে। পরে জানা যায় শুটিং চলার মধ্যেই মৃত্যু হয় তাঁর। সমুদ্রে শুটিং করার জন্য যে সাবধানতা দরকার তা ছিল কিনা সেই প্রশ্ন জোরালো হয়ে ওঠে। জানা যায় যে পুলিশের অনুমতি ছাড়াই প্রযোজনা সংস্থা শুটিং করছিল। অভিনেতা রাহুল স্মরণে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয়েছিল। কলকাতা মেডিকেলে মানসিক রোগীর তাণ্ডব, ওপিডিতে তীব্র আতঙ্ক, প্রশ্নের মুখে নিরাপত্তা। শনিবার দুপুরে শহর কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মানসিক রোগীর অভাবনীয় তাণ্ডবের রণক্ষেত্রের চেহারা নিল ওপিডি চত্বর। প্রায় 2.5 ঘন্টার এই হুলস্থুল কাণ্ডে রোগী, পরিজন এবং হাসপাতাল কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আবারও বড়সড় প্রশ্নের মুখে পড়েছে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ। আর্টেমিস 2 নভোচারীদের পাঠানো পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করল নাসা। আর্টেমিস 2 অভিযানে থাকা নভোচারীরা আরিয়ান মহাকাশযান থেকে পৃথিবীর কিছু ছবি তুলেছেন। ছবিগুলো প্রকাশ করেছে নাসা। এগুলো আরিয়ান মহাকাশযান থেকে তোলা পৃথিবীর প্রথম উচ্চ রেজলিউশনের ছবি। আর্টেমিস 2 অভিযানের অংশ হিসেবে নভোচারীরা চাঁদের চারপাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসবেন। নাসা বলেছে আর্টেমিস 2 মিশনের কমান্ডার রিড উইজম্যান মহাকাশযান থেকে পৃথিবীর চমকপ্রদ ছবিগুলো তুলে পাঠাচ্ছেন। প্রথম ছবিটির নাম দিয়েছেন হ্যালো ওয়ার্ল্ড। ছবিটিতে দেখা যাচ্ছে বিশাল নীল আকাশের মতো আটলান্টিক মহাসাগরকে। শেষে খেলার খবর। 4 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি 4-0 গোলে লিভারপুলকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে। সাইপ্রাসে অনুষ্ঠিত 2026 ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোকির সিন্ধারভ অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। ষষ্ঠ রাউন্ডে চীনের ওয়েইকে পরাজিত করে তিনি বর্তমানে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।